আবাস নিয়েও বঞ্চনার অভিযোগ তুঙ্গে তুলেছিল তৃণমূল এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আবাসের টাকা রাজ্য সরকারই দেবে। সেই অনুযায়ী প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার 12 লক্ষ উপভোক্তা। এবার আরো 16 লক্ষ উপভোক্তার কথা ঘোষণা করা হলো রাজ্য বাজেটে। 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে 14,000 সামথিং, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। জুন পর্যন্ত আবার টাইম আছে, 6 মাস টাইম আছে। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, আবাসের উপভোক্তা আরো 16 লক্ষ বাড়ানো, এটা কি মানে বঞ্চনার অভিযোগটা 26-এর আগে আরো তুঙ্গে তুলবে তৃণমূল এবং তার সঙ্গে সঙ্গে আরো কয়েক লক্ষ মানুষের হৃদয় জয় করা? দেখো, একদমই 2026-এর বিধানসভার নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু যে আরো জোরালো হবে, অন্তত আজকে বাজেট থেকে তা স্পষ্ট, বিশেষ করে আবাসের জায়গা থেকে। তার কারণ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা বারবারই রাজ্যের তরফে আবেদন করা হয়েছে কেন্দ্রের কাছে, যে কেন্দ্রের শেয়ার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবি রেখেছেন, চিঠি পাঠিয়েছেন, কিন্তু তারপরেও কেন্দ্র সেই টাকা আটকে রেখেছে। আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে আবাসের টাকা রাজ্য নিজেই দেবে, অর্থাৎ কেন্দ্রের থেকে কোনো টাকা নেওয়া হবে না, রাজ্য তার নিজের টাকাতেই যারা প্রাপকের তালিকায় রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন 2022 সাল থেকে, তাদের সেই বাড়ি তৈরির টাকা রাজ্য দেবে। সেই মোতাবেক ইতিমধ্যেই 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে। আরো 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেবে রাজ্যই আবাসের প্রথম কিস্তি 60,000 টাকা, যা দেওয়া হবে চলতি বছরের ডিসেম্বর মাসেই। এবং পরবর্তী ক্ষেত্রে তারা বাড়ি তৈরি করে নিলে পরবর্তী ক্ষেত্রে ফের 6 মাস বা 7 মাসের মাথায় রাজ্য বাকি টাকা দেবে। কিন্তু আরো 16 লক্ষ উপভোক্তা টাকা পাচ্ছে, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 28 লক্ষ উপভোক্তা আবাসের টাকা পাচ্ছে। ওকে। আর গ্রামের পরিকাঠামো উন্নয়নে এই অর্থবর্ষে 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরিতে 1,500 কোটি, গঙ্গাসাগর সেতুর জন্য 500 কোটি বরাদ্দ, জেলা সদরে স্বনির্ভর গোষ্ঠী ও হস্তশিল্পীদের জন্য স্টল তৈরিতে 150 কোটি। আর রাজ্যে সুফল বাংলা স্টল গোটা রাজ্যে ঘুরে বেড়ায় সস্তায় সবজি দেওয়ার জন্য, সেখানে 350 সুফল বাংলার স্টল। আর রাজ্য সরকারের বাজেটে এবার আরো 4% ডিএ বাড়ানো হলো সরকারি কর্মচারীদের জন্য। দাবি ছিল, আর ইতিমধ্যেই 35% এখনো পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী 35% ফারাক রইল কেন্দ্রের সঙ্গে। কেন্দ্রের 53% আর রাজ্যের 18% হলো ডিএ। 4% বাড়ল ডিএ, মহার্ঘ ভাতা। আমরা 125% পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমাদের ফিক্সড পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে, অসরকারি কর্মচারী থেকে শুরু করে, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে পেনশন হোল্ডার্স, তাদের প্রত্যেকেরই এটার লাভ হবে। সরাসরি কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দুটো পার্ট। একটা হচ্ছে যে নতুন যারা চাকরি পেয়েছে, আমরা দেখছিলাম নতুন যারা চাকরি পেয়েছে তারা বেশি খুশি হচ্ছে 4%। এছাড়াও সরকারি কর্মচারীরা তো 4% পেয়ে খুশি আমাদের বক্তব্যে দিয়েইছে। এর সঙ্গে 26-এর আগে বিধানসভা নির্বাচনে, বিশেষ করে 26-এর বিধানসভা নির্বাচনে সরকারি কর্মচারীদের কাজে লাগাতে হয় ভোটে, সেইখানেও অনেকটা স্বস্তি দেবে কিনা তৃণমূলকে?
সেটা সময় বলবে যে কতটা স্বস্তি দিতে পারছে। তবে রাজ্যের তরফ থেকে যে প্রচেষ্টা শুরু করা হয়েছে তাতে রাজনৈতিকভাবে সুফল পাওয়ার চেষ্টা, ইঙ্গিত যে থাকছে সেটা এই বাজেটের মধ্যে দিয়ে পরিষ্কার। গত লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যে পোস্টাল ব্যালটের যে ভোট, তার কতকগুলো জায়গাতে দেখতে পাওয়া গিয়েছিল শাসকের তুলনায় বিরোধীরা এগিয়ে ছিল, এবং তার কারণ হিসেবে অনেকে বলছিলেন যে ডিএ একটা অন্যতম কারণ বা ফ্যাক্টর হতে পারে। এবং আজকে কিছুক্ষণ আগে বিরোধী দল নেতা কার্যত সেই প্রসঙ্গের কথা তুলে ধরেছেন এবং তিনি এই পোস্টাল ব্যালটের প্রসঙ্গের কথাকে টেনে আনছেন। ফলে এটা পরিষ্কার যে ডিএ বৃদ্ধি করার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের একটা ভোট অবশ্যই রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে একটা মস্ত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয়ত দিনকে মুখ্যমন্ত্রী নিজে স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে যে কেন্দ্রের সার্ভিস রুল এবং রাজ্য সরকারের কর্মচারীদের যে সার্ভিস রুল তার মধ্যে ফারাক রয়েছে, এবং রাজ্য সরকারের তরফ থেকে ডিএর এই অংশের সঙ্গে পে কমিশনের অংশটা যুক্ত থাকছে। এবং রাজ্যর কাছে যে পরিমাণ অর্থ রয়েছে যে কোষাগারে, তার কারণ হচ্ছে তার রাজ্যের বক্তব্য হচ্ছে যে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে তাদের কাছে সেই টাকা এসে পৌঁছয়নি, বহু টাকা এখনো পর্যন্ত বকেয়া রয়েছে, তারা বারবার ধরে সরব হয়েছেন। রাজ্যকে যদি কেন্দ্রের তরফ থেকে সেই টাকাটা দিয়ে দেওয়া হয় তাহলে আরো ডিএর পরিমাণ বাড়বে, সেই ইঙ্গিত এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন। বেশ, আর সরকারি কর্মচারীরা তারা কি বলছেন দেখুন। রাজ্য সরকার 4% দিয়ে 18% হচ্ছে, এটা আমাদের চাকরিজীবীদের ক্ষেত্রে এটা খুবই আর্থিকভাবে আমাদের সাহায্য করবে। দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে এই 4% কিছুটা সুরাহা হবে, তবে আরো বেশি হলে তো ভালোই হতো। খুবই খুশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি দেওয়া যতটা সম্ভব রেখেছেন। প্রতিটা সরকারি দপ্তরে একটা খুশির ছায়া এসছে। আমাদের সরকারি কর্মচারীর কথাও তিনি স্মরণে রেখেছেন, সেই কারণে তিনি আজকে আমাদের 4% ডিএ বাড়িয়েছে। এতে করে আমরা অনেকটা উপকৃত হয়েছি। আমাদের মতো সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতিও যে তিনি কতখানি আন্তরিক, সেটাও তিনি কিন্তু তার বাজেটে আজকে প্রকাশ করে দিয়েছেন। এই 4% ডিএতে আমরা সত্যি ভীষণ খুশি। এ তো খুবই কম, চাহিদার তুলনায় খুবই কম। আমাদের যে চাহিদা ছিল সেই চাহিদা তো পূরণ হলো না। খুশি তো অবশ্যই হব, তার কারণ এই যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, আমাদের কথা যে রাজ্য সরকার ভেবেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী যে ভেবেছেন আমাদের কথা, আমরা ভীষণ খুশি। বেশি আশা তো করেই থাকি আমরা, হ্যাঁ, কিন্তু রাজ্য সরকার 4% দিয়ে দিল, এটা নিয়ে খুশি থাকতে হবে। বিভিন্ন যে প্রতিকূলতার সত্ত্বেও আমাদের দিকটা দিদি দেখেছেন। বিভিন্ন দিন থেকে একটা ডিএর দাবি দেওয়া ছিল, যাই হোক আমরা কিছুটা পেয়েছি, আমরা অবশ্যই খুশি। যথেষ্ট পরিমাণে খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের ধন্যবাদ জানায়, তিনি কর্মচারী দরদি, যথেষ্ট পরিমাণে খুশি। সরকারি কর্মচারীদের একাংশ খুশি, কিন্তু এই বাজেটে খুশি নয় বিরোধীরা। বাজেট পেশের পরেই ওয়াকআউট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীদের হাতে ছিল বেকারদের চাকরি চাই, কর্মসংস্থান নেই, বেকার বিরোধী বাজেট, এই বলেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। এই বাজেট উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট। এই বাজেট কৃষক বিরোধী বাজেট। কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই, ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোনো ঘোষণা নেই। এই বাজেটের যে প্রতিশ্রুতি 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। এই বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প কোথাও কিছু নেই।